সালাম আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে কিনা কেউ একটু কনফার্ম করবেন? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন কিনা কেউ একটু কনফার্ম করেন। হ্যাঁ, শোনা স্যার যাচ্ছে। শোনা যাচ্ছে বাট আস্তে আস্তে। আচ্ছা, একটু চেক করি। এখন কি ঠিক আছে নাকি স্টিল সেম? সেম স্যার শোনা যাচ্ছে বাট একটু স্লো, বাট শোনা যাচ্ছে। বাকিরাও কি সেম ইস্যু, মানে শুনতে পাচ্ছেন না এরকম নাকি? জি স্যার, সাউন্ডে একটু সমস্যা আছে আপনার। আচ্ছা, 1 সেকেন্ড। আচ্ছা, এখন হ্যালো। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে মেবি স্যার। আচ্ছা, তো আজকে হচ্ছে আপনাদের মনে হয় 30% দেখানোর কথা ছিল প্রগ্রেস। আর হচ্ছে যাদের প্রপোজাল জমা দেওয়া ছিল না তাদের দেওয়ার কথা ছিল। তো কেউ কি আজকে 30% প্রগ্রেস দেখাচ্ছেন নাকি নেক্সট উইক দেখাবেন সবাই? নেক্সট উইক। স্যার, আচ্ছা, নেক্সট উইক নেন স্যার, পরীক্ষা তো এর জন্য ধরা হয়নি আসলে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আহ তাহলে নেক্সট উইক হচ্ছে আপনাদের 30% প্রগ্রেস দেখাইতে হবে। বাট একটা যেটা বিষয় সেটা হচ্ছে এখানে আমি দেখতেছি যে টোটাল 5টা গ্রুপ। সো আমি ধরে নিচ্ছি যে আসলে এই ক্লাসে তারা 25 জন হচ্ছে প্রপোজাল সাবমিট করছে, যদিও এখানে আরো হচ্ছে। আরো আছে, আরো আছে স্টুডেন্ট, কিন্তু ওরা যে কি যেন নিজেরা কমিউনিকেশন করে গ্রুপ বানাতে যাচ্ছে না, বুঝতেছি না। ওকে, আর যারা আছে তারা তাদেরটা বুঝবে, সেটা তাদের বিষয়। সো আমার হচ্ছে প্রপোজালের চ্যাপ্টার এখানেই ক্লোজ হইতেছে। নেক্সট উইক থেকে হচ্ছে প্রগ্রেস দেখাইতে হবে, কারণ 2-3 পেজের একটা প্রপোজাল বানাইতে তাদের যেহেতু এত প্রবলেম, তারা আসলে প্রজেক্টে কতটুকু কাজ করতে পারবে এটা নিয়ে আমার ডাউট আছে। সো স্যার যেহেতু তারা। প্রপোজালের সমস্যা হচ্ছে স্যার, মানে সবাই আসলে ওইরকম ভাবে ক্লাসে কন্টিনিউ করতেছে না, সবার সাথে কমিউনিকেশন করতে পারতেছি না হ্যাঁ, 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 এখন। আমি ওইটাই বলতেছি যে যারা যেহেতু কমিউনিকেশনেই তাদের প্রবলেম, তাদের যেহেতু প্রপোজালেই প্রবলেম, তারা আসলে প্রজেক্ট করার মতো ক্যাপাবল কিনা আমার ডাউট আছে। এটা হচ্ছে ফার্স্ট কথা। আর প্রপোজালের চ্যাপ্টার এই পর্যন্তই, এখানে হচ্ছে স্যার 5টা গ্রুপ। হুম। প্রপোজালের সময়টা আরেকটু বাড়াই দেন, আমি একটু চেষ্টা করতেছি যে সবার সাথে কমিউনিকেট করার। না মানে আর কত এক্সটেন্ড করা পসিবল আমাকে বলেন? 2 উইকস ধরে তো আপনাদের এক্সটেন্ডই করে যাচ্ছি, তাই না? প্রজেক্টের তো একটা পেস আছে। এখন আপনি নেক্সট উইক প্রপোজাল দিবেন, সো বাকিরা আসলে কি ফল্ট করবে যে তারা প্রোগ্রেস দেখাবে, তাই না? তাদের উপর তো ইনজাস্টিস হয়ে যাচ্ছে। সো আপনার প্রগ্রেস প্রপোজালের চ্যাপ্টার এখানেই শেষ। নেক্সট উইক যেটা করবেন 30% প্রগ্রেস দেখাবেন। আর প্রপোজাল, স্টিল প্রপোজালের যেহেতু একটা মার্কস ছিল, সো সেটা কি করবেন? মানে এখন আর আসলে প্রপোজালের সময় নেই, ঠিক আছে? চাইলে হয়তো একদিন এক্সট্রা দেওয়া যাইতে পারে, যে ঠিক আছে জি ফাইন স্যার, আমরা হচ্ছে জি স্যার, একদিন ওয়ান, হ্যাঁ, আর তো একদিন দিলে ভালোই হয়। 1 or 2 ডে এর ভিতরে করে দিবেন, দেন ঠিক আছে। বাট আমি নেক্সট ক্লাসে কোনোভাবে আসলে আর প্রপোজালের দিকে যাচ্ছি না, কারণ আমার ল্যাবেরও তো একটা ইয়া আছে, মানে প্রজেক্টটা তো শেষ করা লাগবে। সো প্রত্যেকদিন যদি একটা গ্রুপ করে প্রপোজালের চ্যাপ্টার ডিসকাস করেন, সেটা আসলে কখনোই অন্যদের উপরে ঠিক হচ্ছে না। আর দ্বিতীয়ত যেটা বিষয় এখানে, 5 নাম্বার যে গ্রুপটা, 034, আপনারা কি আছেন? 042, 032, জিরো থার্টি জি থ্রি স্যার আছি থার্টি আমি।
আপনারা এখানে ডক ফাইল সাবমিট করছেন, আপনাদেরকে বলা হয়েছিল এখানে পিডিএফ সাবমিট করতে, বাট আপনারা হচ্ছে ডক ফাইল সাবমিট করছেন। এটাকে আপডেট করে হচ্ছে পিডিএফ করে ড্রাইভে আপলোড করবেন, তারপরে হচ্ছে সেটা এখানে লিংক দিয়ে দিবেন, ড্রাইভের লিংক আর কি, বা হচ্ছে পিডিএফ এর লিংকটা দিয়ে দিবেন। কারণ এখান থেকে হচ্ছে ডাইরেক্ট পিডিএফটাই ডাউনলোড করে বা হচ্ছে এটা ফাইল লক করে দেওয়া হবে আর কি, বুঝতে পারছেন? সো জি ডক স্যার। দিলে তো আপনি ডক বারবার আপডেট করবেন, সো এটা একটা ঝামেলা, দ্যাটস ওয়াই। আচ্ছা, সো শর্টলি হচ্ছে আমি আসলে প্রপোজাল গুলো আবার একটু গো থ্রু করতে চাই, কারণ যেহেতু কি করতেছেন দেখার দরকার আছে। আচ্ছা, সো সুপার শপ নিয়ে মনে হয় লাস্ট দিন কথা বলছিলাম। উম, জি স্যার। হ্যাঁ, সুপার শপ নিয়ে লাস্ট দিন কথা বলছি। তারপর হচ্ছে এই যে কোর্স টাইটেল লিখছেন, এটা কি আসলে এসপিএল কোর্স? এটা এসপিএল কোর্স তো না, এটা একটা ল্যাব কোর্স। তো এই জিনিসগুলো তো আসলে বেসিক জিনিস, মানে এইগুলা যদি ঠিক না থাকে তাহলে কেমনে হবে? ফার্মেসি গার্ড নিয়েও মনে হয় লাস্ট দিন কথা বলছি। জি স্যার। ফার্মেসি গার্ড এই যে এগুলা ঠিক করবেন, কারণ আমি কিন্তু যখন ইভালুয়েশন করবো এগুলো আসলে দেখবো। আপনি কোর্সের নাম জানেন না, সেটা তো আসলে ভালো দেখাচ্ছে না, তাই না? কোর্সের টাইটেল কি সেটা আগে দেখবেন। আচ্ছা, সো তারপরে হচ্ছে ব্যাংকিং ম্যানেজমেন্ট সিস্টেম, এটা নিয়েও মনে হয় লাস্ট ক্লাসে কথা হয়েছিল, আমার লোন টোনের ব্যাপারে কথা বলছিলাম। জি স্যার, প্রথম তিনটায় কথা হয়েছিল। স্যার একটা কোশ্চেন ছিল। মেথোডোলজি, হ্যাঁ বলেন। স্যার এই যে এখানে আপনি যে স্ক্রিন আছে যে আইডিই মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও। স্যার আমার তো এখানে শুধু ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে আমি কোড রান করি, বাট মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও এটা তো আমি নামাইছিলাম কিন্তু উনি মনে অনেক হয় ভুল বড়। লিখছে আর কি, উনি হয়তো বা ভিজুয়াল স্টুডিও লিখতে চাইছিল, ভিএস কোড মনে হয় বুঝাইতে চাইছিল বাকি। স্যার স্যার এটা আমাদের, এটা আমাদের। ও আচ্ছা, আপনাদের, হ্যাঁ বলেন কি সমস্যা জি আসলে। স্যার। স্যার বলতে চাই যে এখানে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কোড লেখা আছে, কিন্তু আমি একটা কোড সফটওয়্যার কাছে লেখা ওটা হলো নাই, ভিজুয়াল মাইক্রোসফট স্টুডিও কোডই। ভিএস লেখা। হ্যাঁ। স্যার আমি কি ইয়ে করে মাইক্রোসফট দেখাবো ভিএস নাকি, যে স্ক্রিনশট দিয়ে দেখাবো না, মানে কোনটা বলেন, নিয়ে? এই তো স্ক্রিন তো শেয়ার দেওয়া, মানে কি কোনো সমস্যা নাকি? না, আমি যেটা দিয়ে কাজ করব ওইটা ওইটা দেখাতে যাচ্ছে, মানে এটা দিয়ে করলে হয় হবে কিনা। দেখান, কি দেখাবেন? কারণ শেয়ার পারমিশন দিতে হবে। হ্যাঁ, এখানে কেমন সিস্টেম আবার? আসলে কম্পাইলারের তো কোনো ইয়া ছিল না মনে হয়, মানে রিকোয়ারমেন্ট ছিল না, আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে করবেন আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মাইক্রোসফট আপনি এটা তো মনে বলছিলেন হয় ভিজুয়াল স্টুডিও দিয়ে করতে। না, ভিজুয়াল স্টুডিও দিয়ে করতে বলি নাই, ভিজুয়াল স্টুডিও ইউজ করে আই গ্রাফিক্স ইউজ করা যায় সেটা বলছিলাম। যদি কেউ আই গ্রাফিক্স এ কাজ করেন তাহলে ভিজুয়াল স্টুডিও নিয়ে কাজ করতে পারেন 2019, এটা বলছিলাম। জি জি জি। স্যার। তো এখন স্যার কনসোল আই, বেস, কনসোল বেস করলে তো এখানে কনসোল আমরা সবকিছু আউটপুট করতে পারি, অথবা বের হ্যাঁ কনসোল এটা তো দেখতে পারি মানে, টার্মিনাল হ্যাঁ থেকে। হ্যাঁ ওগুলো করতে পারবেন। আচ্ছা যাই হোক, এটা আপনার চয়েস, আপনি কোন আইডি নিয়ে জি করবেন, স্যার এখানে বুঝছি, কোনো বুঝছি। ইয়া নেই। বাট আমি বলছিলাম বুঝছি। যদি কেউ আই গ্রাফিক্স এ কাজ করেন তাহলে ভিজুয়াল স্টুডিও তে করতে পারেন টু আচ্ছা। থাউজেন্ড নাইনটিন ওইটার সেট আপটা মনে হয় একটা রেকর্ডিং ভিডিও দিছিলাম, ওইখান থেকে দেখতে পারবেন। আচ্ছা যাই স্যার হোক, এটা এটা হুম, স্যার এটাই ওটা ওইটা। চেঞ্জ করে দেবো, ওই যে উপরে একটা লেখা মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও করে লেখা আছে, চেঞ্জ করে দেবো এটা। আপ- যদি ভিএস কোড ইউজ করেন ভিএস কোড লিখবেন, আর ভিজুয়াল স্টুডিও ও হইলে আচ্ছা। ভিজুয়াল স্টুডিও। আপনি তাহলে কোনটা ফাইলটা নিয়ে আমি প্ল্যান আপডেট করছেন করে দেবো সেটা তো তাহলে। আপনি জানেন না। জি, তাহলে আপডেট করে দেবো এটা। হ্যাঁ, সো এটা, হ্যাঁ কারণ এগুলো পরে চেক করবো আর কি, এখন না, জি জি। হয়তো সেমিস্টার শেষে এগুলো চেক করবো আর কি, মার্কিং এর সময়। বাট এটা একটা মার্কস আছে, মোটামুটি
10 to 15 এর মতো ক্যারি করবে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্ট। লাইব্রেরি ম্যানেজমেন্ট লিস্ট একটা লোগো দিতে পারতেন কভার পেজে, বলে দেওয়া হয়েছিল এখানে ক্লাসরুমে আই থিঙ্ক। মানে এত ব্যস্ত লাইব্রেরি ম্যানেজমেন্ট। যাই হোক, লাইব্রেরি ম্যানেজমেন্ট, লাইব্রেরি ম্যানেজমেন্টে কেউ আছেন? লিখন, শিশির, তুহিন, মনি, কেউ নাই? জি স্যার আছি। নাইমুর রহমান। হ্যাঁ। আহ, কি নাম বললেন? নাইমুর রহমান। নাইমুর রহমান, তুহিন। হ্যাঁ, বলেন কি করতে চাচ্ছেন এখানে? আপনি মানে আপনি কি জানেন যে আপনার টিম এটা ডিসাইড করছে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম? নাইমুর রহমান লেফট। ওকে। এই জিনিসগুলো আসলে কিন্তু নোটিস করা হয়, ঠিক আছে, যে এই যে চারজন কাজ করতেছেন, একজনও নাই বা কেউ বলতে পারতেছেন না যে কি করবেন না করবেন। যাই হোক, সো যারা লাইব্রেরি ম্যানেজমেন্টে এখানে দিছেন, সো এখানে অনেকগুলা ফাংশনালিটি দেখা যাইতেছে। অ্যাড করা, সব বুক চেক করা, ইস্যু করা, রিটার্ন করা, ডিলিট করা, সিস্টেম এক্সিট করা। বাট এখানে আসলে ইউজারের পার্টটা নাই। মানে কেউ একজন যে, যার জন্য ইস্যু করা হইতেছে, ধরেন আমি যদি বই নেই, সেই ক্ষেত্রে হচ্ছে আমার প্রোফাইলের সাথে ওই বইটা থাকবে আর কি। সো এই পার্টটা মনে হয় এখানে নাই। সো যারা আছেন বা পরে রেকর্ডিং দেখলে হচ্ছে এগুলা ঠিক করবেন। আর আরেকটা কথা যেটা মানে 4-5 জন সবার জন্যই বলতেছি, যে আপনার মেথোডোলজি বারবার হচ্ছে মানে ভুল ভাবে রিপ্রেজেন্ট করতেছেন। আসলে মেথোডোলজি হচ্ছে একটা প্রজেক্ট বলেন বা রিসার্চ বলেন, সব জায়গার মেইন একটা পার্ট। আপনাদের যদি এখান থেকেও একটা দেখাই, মানে মনে করেন মেথোডোলজি আসলে এরকম হয়, এই যে দেখেন, এগুলো সব হচ্ছে মেথোডোলজি। সো মেথোডোলজির মানে হচ্ছে একটা আর্কিটেকচার বা ওয়ান কাইন্ড অফ যে ফ্লো, ডেটার ফ্লো। দেখেন এই যে এখানে স্যার যেমন এটা হচ্ছে কি আসলে, এরকম এরকম হ্যাঁ, ফ্লোর আকারে মানে ফ্লো আকারে দেখাইতে হবে, ইমেজ আকারে? হ্যাঁ, মানে এইটাই আসলে মেথোডোলজি। মানে আপনি ওই যে বাংলা কথায় লিখছেন দেখলাম 2-3-4 প্যারাগ্রাফ আকারে, স্যার, এই এগুলো যে আসলে। আপনি বলছিলেন না হ্যাঁ, 3 পেজে শেষ করতে হবে, এর আচ্ছা, জন্য হ্যাঁ, স্যার 3 পেজে, আহ 3 পেজে বলছিলাম, সেটা ফ্যাক্ট, বাট আমি তো দেখতেছি যে আসলে খালি এই যে আপনার দেখেন, এই যে এই যেমন পেজের স্যার এই পুরো যেমন পেজ স্যার খালি। আমারটাতে স্যার একটা স্পেস দেওয়ার মতো জায়গা নেই এখন আমার পিডিএফ এ। হ্যাঁ, ফন্টটা এজন্য একটু স্যার আমি ছোট করেন। একটু এই করতে যে পারি। এখানে ফন্ট মনে হয় যে 12-তে চলে গেছে, 11, 11 রাখলেই না, ঠিক আছে। বা হচ্ছে মানে যে জন্য বলা হইতেছে আসলে, মানে আপনারা যদি করে নেন যে এটাই মেথোডোলজি, তাহলে আপনারা ভবিষ্যতেও ধরেন 3 পেজের কনস্ট্রেন্টস না থাকলেও আপনারা এইভাবেই মেথোডোলজি দেখাবেন। তো এই কারণে আমি বলতেছি যে মেথোডোলজি আসলে একটা ডেটার ফ্লো। মানে ফার্স্টে ধরেন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করবেন, এরপরে সিস্টেম ডিজাইন, ঠিক আছে, একটা ব্লক ডায়াগ্রাম জাস্ট এখানে, যেটা বুঝাইতেছে যে আপনার কই থেকে শুরু হয়ে কোন পর্যন্ত যাইতেছে, যেটা হয়তো আপনি প্যারাগ্রাফ আকারে লিখছেন, বুঝতে পারছেন? সো এটা আসলে মেথোডোলজি বুঝায়, যেটা দিয়ে পুরা প্রজেক্টটার একটা আইডিয়া পাওয়া যায়। মানে এরকম না যে আমার পড়ে দেখতে হবে যে কি কি লেখা আছে। এনিওয়েজ, এই ব্যাপারগুলো হচ্ছে একটু আপডেট করবেন, যারা মানে যদি আমি তাহলে ইয়া করতেছি আর কি, মানে আমি হয়তো নেক্সট নেক্সট উইক বলতে এই উইকটার সময় পাচ্ছেন আর কি, পরীক্ষা আছে হয়তো বা নেক্সট ক্লাসের ভিতরে আমি রাখতেছি। বাট আপনারা হচ্ছে এই জিনিসগুলো একটু আপডেট করে
আপলোড করে দিবেন আর কি, বুঝতে পারছেন? মেথোডোলজির যে পার্টটা বললাম। নেক্সট নেক্সট উইক বলতে স্যার এই যে এই নেক্সট পরীক্ষার উইক না, মধ্যে ক্লাস নেক্সট ক্লাস। নেবেন? নেক্সট ক্লাস যেদিন নেক্সট আসবে তার ক্লাস, আগেই এগুলা ঠিক করে হচ্ছে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? ঠিক আছে। আর এটা কোনটা? লাইব্রেরি, আচ্ছা। লাস্ট এটা হচ্ছে ডক ফাইল দিছেন, ডক ফাইল তো অবশ্যই চেঞ্জ করবেন, পিডিএফ দিবেন। আচ্ছা, ডক ফাইলের এখানে, ও আচ্ছা, আমার মনে হয় স্ক্রিন কি দেখেন নাই মনে হয় না তখন, তো মনে জি হয় স্যার দেখছি। স্পেসিফিক ইয়াটা দেখছিলেন যে মেথোডোলজির এক্সাম্পল দেখাইছি যে কতগুলো। জি স্যার দেখছি দেখছি। আচ্ছা আচ্ছা, তাহলে তো সো এখানে হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল, ইলেকট্রিসিটি বিল ম্যানেজমেন্ট সিস্টেম। যারা ইলেকট্রিসিটি বিল নিয়ে কাজ করবেন আমার মনে হয় এটা আসলে খুব বেশি কঠিন হবে না, বা সহজেই করতে পারবেন। চেষ্টা করবেন যে হচ্ছে এই যে যেমন কাস্টমার আইডি লিখছেন, কেউ আছেন মানে ইলেকট্রিসিটি বিলের কেউ, কে কে জি আছে? স্যার আছে। মানে কি করতে যাচ্ছেন একটু ব্রিফলি বলেন তো, মানে। মূলত ইলেকট্রিসিটি যে আপনার ইউজার এক্সপিরিয়েন্স লাইক নতুন কাস্টমার অ্যাড করা, পরবর্তী তাদের প্রিভিয়াস যে আপনার ইউনিট মাইনাস করে বর্তমান কারেন্ট ইউনিট হিসাব করে তাদের মোট যে বিলটা আসছে সেটা আউটপুট দেখানো, এগুলোর মধ্যেই। আর মূলত আপনার ইউজারের ডাটা আপডেট এবং রিমুভ করা। আচ্ছা, আহ ভালো, মানে আইডিয়াটা সহজ বলা যায় ওয়ান কাইন্ড অফ, বাট ওই যে চেষ্টা করবেন যে ফাইলের সাথে যেন একটা কানেকশন থাকে, ঠিক আছে? জি স্যার, আমরা ট্রাই করব যাতে সর্বশেষ ইন্ডিভিজুয়াল একজন ইউজারের আপনার মূল যে সামারি, আপনার কারেন্ট বিল, এগুলো একটা টিএক্স ফাইলে ডাউনলোড হয়, এরকম একটা ইন্ডিকেট করা। আচ্ছা, ঠিক আছে, করতে পারেন ইলেকট্রিসিটি বিল ম্যানেজমেন্ট, বাট ওই যে আহ, মানে কত ওয়াট বিদ্যুৎ বা কত ইউনিট বিদ্যুৎ গেল এগুলো একটা জি, ওটা ডিটেলস সামারি। প্রিভিয়াস থেকে মাইনাস করে আমরা কারেন্ট যে ইউনিট থাকে সেই ইউনিটে একটা ফিক্সড অ্যামাউন্ট পার ইউনিটের ধরে আমরা সেই অনুযায়ী একটা বিল ক্রিয়েট করবো, এরকম। হ্যাঁ, তো এখানে কিন্তু মানে এমন বিষয় মাথায় রাখতে হবে যে ধরেন একটা কাস্টমারের হচ্ছে মাল্টিপল মিটার আছে, যেমন একটা বাড়ির মালিকের হয়তো 5টা মিটার আছে, বুঝতে পারছেন? থাকলেও তো স্যার এই কাস্টমার আইডি তো মনে হয় না হ্যাঁ, সেম থাকবে, অথবা না মিটার কাস্টমার নাম্বার আইডি না, মানে সেম। মিটারের নাম্বার তো তখন চেঞ্জ হবে, মানে ধরেন 1 নাম্বার মিটারের প্রিভিয়াস এর সাথে তো আর 2 নাম্বার মিটারের কারেন্ট বিয়োগ করলে আপনি পাবেন না, তখন আর কি মিটার আইডিটাও হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে, জি বুঝছেন? মানে 5টা ইন্ডিভিজুয়াল মিটারের হিসাব তো 5টা ইন্ডিভিজুয়াল আকারে আসবে, এখন হইতে পারে একটা কাস্টমারেরই 5টা ডিফারেন্ট মিটার, কথা বুঝছেন না? জি জি তো মিটার আইডির উপরে বেস করে আর কি ওইটা হবে। ওকে, সো মানে এটা একটু আনকমন লাগলো আর কি, জেনারেল আইডিয়া থেকে ভালো। সো ঠিক আছে, আহ, কাজ শুরু করে দেন যারা যেই প্রপোজাল দিছেন, আর যারা হচ্ছে এখনো প্রপোজাল দেন নাই, মানে আর আসলে দেখার সুযোগ নেই, আপনারা এই লেটেস্ট এই সপ্তাহের ভিতরে বা এই মানে ইমিডিয়েটলি হচ্ছে ওটা দিয়ে দিবেন আপলোড, কারণ আমি আর ওইটা ইসে যাব না, মানে নেক্সট উইক আসলে আমরা ডাইরেক্ট হচ্ছে প্রগ্রেস দেখবো, তখন আর প্রপোজাল আলাদাভাবে ইভালুয়েট করা হবে না। সো যত দ্রুত সম্ভব হচ্ছে প্রপোজালটা দিয়ে দিবেন, আর যেই কারেকশন গুলো বলা হয়েছে এগুলো হচ্ছে দিয়ে দিবেন আর কি। যাই হোক, আমরা হচ্ছে একটু ফাইল নিয়ে কথা বলতেছিলাম। আহ,
লাস্ট ক্লাসে মনে হয়। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো লাস্ট ক্লাসে একটা প্রবলেম নিয়ে কথা বলা হয়েছিল। কেউ কি ট্রাই করছিলেন? আচ্ছা। জি স্যার। হুম। কিভাবে করতে পারছিলেন ওইটা সলভ? স্যার ওখানে এফ গেটস দিয়েছিলাম আচ্ছা, ফাংশন। এফ গেটস দিয়ে করছেন। আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা, এখানে একটা দুই ভাবে সলভ আছে এখানেও। দুইটাই আমি এক্সপ্লেন করে দিতেছি, মানে হুম, কিছু বলবেন? জি না স্যার, বলেন, সমস্যা নেই। সো দুইটাই বলতেছি। এখানে আমাদের আসলে ইয়াটা ছিল এরকম যে ধরেন কোনো একটা ফাইলের ভিতরে হচ্ছে অনেকগুলা টেক্সট আছে। যেমন এটার লোকেশন হচ্ছে, যদি আমি যাই, সো এখানে একটা ফাইল মনে করেন XYZ ক্রিয়েট করলাম। সো এখানে স্ট্রিং নিলে যেটা হয়, এই যে স্পেস বা ট্যাব বা হচ্ছে ইন্ড লাইন, এগুলাকে আলাদা আলাদা সেপারেট চিন্তা করে। তো তখন আর হচ্ছে দেখা যায় হ্যালোর পরে আর বাংলাদেশকে নিবে না যদি স্ট্রিং এর টাইপ নিয়ে কাজ করি বা পার্সেন্টেজেস। তো এই প্রবলেম থেকে কিভাবে আমরা আসলে ইন্ডিভিজুয়াল সবগুলা কাউন্ট করতে পারি, বা এরকম একটা প্রোগ্রামিং কোশ্চেনই থাকে অনেক সময় যে একটা প্যারাগ্রাফের ভিতরে কতগুলা ওয়ার্ড আছে কাউন্ট করো, বা এই টাইপের প্রবলেমস থাকে অনেক। সো এখানে ধরেন আমার ফাইলের নাম ছিল XYZ। আগে দেখি এটা। সো এই যে আমার দুইটা ওয়ার্ড, দুইটা সেপারেটলি আসছে। এটা এটা একটা ওয়ে। আর একটা ওয়ে আছে এভাবে বের করা, এটাও দেখাই। সো এইভাবে হচ্ছে করা যায়, ওইভাবে করা যায়। দুইটা ডিফারেন্স কি, একটা হচ্ছে ক্যারেক্টার ওয়াইজ হিসাব করে। যেমন আমার এখানে পয়েন্টার হচ্ছে FP, যার উম, যে পয়েন্টারের ভিতরে আমি ওপেনিং করতেছি আমার ফাইলটার XYZ রিডিং মোডে রিড করব শুধুমাত্র, এবং একটা ওয়াইল লুপ চালানো হয়েছে। গেট সি মানে হচ্ছে গেট ক্যারেক্টার, আর এফ মানে ফাইল। ফাইল গেট ক্যারেক্টার মানে ক্যারেক্টার ওয়াইজ, একটা একটা অক্ষর ওয়াইজ ওয়াইজ সে গেট করবে। এবং কই থেকে? এই পয়েন্টার থেকে। পয়েন্টারের ভিতরে কি আছে? এই ফাইলটা রিডিং মোডে আছে। এবং কতক্ষণ গেট করবে? যতক্ষণ না ইন্ড অফ ফাইলে পৌঁছায়। ইন্ড অফ ফাইল মানে হচ্ছে ফাইলের একদম শেষ পর্যন্ত আর কি। এটা হচ্ছে একটা বলতে পারেন বিল্ট ইন টাইপ, যেটা দিয়ে হচ্ছে এই যে, মানে এটা ডিফাইন করা থাকে, এটা আপনার আলাদাভাবে লেখা লাগবে না। ইউএফ মানেই হচ্ছে একদম ফাইলের ইন পর্যন্ত। বা এখানে আরেকটা ইয়া থাকে মনে হয়, যেটা হচ্ছে আহ /0, এটাও মনে হয় দিলে কাজ করে। দিলে দেখি। না, এটা 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 অ্যারের জন্য কাজ করবে, এটা ইয়ার জন্য কাজ করবে না। উম, শুধু টেক্সটের জন্য। সো অ্যারের লাস্ট ব্লকটা আর কি পার্সেন্টে /0 থাকে। যাই হোক, সো এখানে হচ্ছে ইন্ড অফ ফাইল বা ইউএফ নিবেন, এবং এখানে একটা ইফ ইউজ করা হয়েছে। এখন হ্যালোর পরে কিন্তু এই যে এই স্পেসটা ছিল, অথবা আমার শেষে, লাইনের শেষে, আমার যদি 5-6 লাইনের প্যারাগ্রাফ থাকতো, তাইলে প্রতি লাইনের শেষে এরকম একটা /n পাইতো সে। তো সে বলতেছে যে যদি আমি স্পেস পাই বা হচ্ছে /n পাই, যেটাই পাই একটা নতুন লাইন প্রিন্ট করব, এবং ওইটাই কিন্তু হইতেছিল। এই যে হ্যালোর পরে একটা স্পেস পাইছে, একটা নতুন লাইন প্রিন্ট করছে, যার কারণে বাংলাদেশটা সেকেন্ড লাইনে চলে আসছে। সো যদি পায় তাইলে নতুন লাইন প্রিন্ট করবে, আদারওয়াইজ সে পরপর প্রিন্ট করে যাবে। কি প্রিন্ট করে যাবে? ক্যারেক্টার বা অক্ষর, একটা একটা করে, যেটা %C দিয়ে বোঝায়। তাহলে এইভাবে হচ্ছে কতক্ষণ প্রিন্ট করবে? ইন্ড অফ ফাইল পর্যন্ত। পরে হচ্ছে ফাইল ক্লোজ করে দিবে। সো এটা একটা ওয়ে যেভাবে হচ্ছে আসলে ক্যারেক্টার গুলা
প্রিন্ট করা যায়। এখন কাউন্ট করতে গেলে জাস্ট এখানে হচ্ছে মডিফাই করলেই হবে যে কয়বার আমার হচ্ছে অপারেশনটা এই লাইনে আসছে। মানে যদি বলতো যে কয়টা ওয়ার্ড আছে কাউন্ট করো, তাহলে এখানে জাস্ট একটা ভ্যারিয়েবল নিয়ে আহ, ওই ভ্যারিয়েবলটা বারবার হচ্ছে ইনক্রিজ করে দিতে হবে, এবং লাস্ট হচ্ছে আপনার ওয়াইল থেকে বের হয়ে গেলে কাউন্ট প্রিন্ট করে দিতে পারি। তাহলে আমার এখানে ছিল হচ্ছে ফাইলের ভিতরে দুইটা, তাহলে এখানে হচ্ছে 2 আসবে আর কি। 15 আসতেছে। আচ্ছা 15 আসতেছে কেন, কে বলতে পারবো? কে বলতে পারবো 15 আসছে কেন? কারণ ক্যারেক্টার ওয়াইজ হিসাব করতেছে। কয়টা ক্যারেক্টার, এখানে 5টা আর বাংলাদেশে 10টা, টোটাল 15টা ক্যারেক্টার আসতেছে। সো আমার যদি ওয়ার্ড বেস কাউন্ট করতে হয় তাহলে কি করব, এখানে নিলে হবে না, কারণ এখানে প্রতিবার ক্যারেক্টারের জন্য আসতেছে, তাহলে আমার হচ্ছে এইখানে আসতে হবে। তাহলে আমি এখানে যদি কাউন্ট ইনক্রিজ করি, এবং আমি জানি যে আমার 1 থেকে শুরু করতে হবে, কারণ ওই যে আহ, প্রথমটার স্ল্যাশ এন বা ইন এক নতুন লাইন প্রিন্ট করছে, বাট বাংলাদেশের জন্য তো আর নতুন লাইন প্রিন্ট করে না, বা লাস্টের যে ওয়ার্ডটা থাকবে ওইটার জন্য নতুন লাইন প্রিন্ট করবে না, ওই জন্য আমরা 1 থেকে শুরু করতেছি, আগেই 1 এক্সট্রা ধরে নিতেছি। তাহলে তাহলে যেটা হবে আমাদের, আর ওই ওই প্রবলেমটা হবে না, মানে 1 কম থাকবে না। সো এইভাবে করা যায়। এখানে একটা ইফের এখানে, হ্যাঁ, যদি মাল্টিপল লাইন থাকে ইফের ভিতরে তাহলে ব্র্যাকেট ইউজ করতে হবে, আর সিঙ্গেল লাইন থাকলে ব্র্যাকেট লাগে না। তাহলে এখানে যে 2 আসছে, দুইটা ওয়ার্ড। তো যদি এখানে আমি আরেকটা ওয়ার্ড অ্যাড করি, বাংলাদেশ, আহ, কি লিখবো বুঝতেছি না, ফাইল লিখি, তাহলে এখানে হচ্ছে 3টা ওয়ার্ড আছে এখন ফাইলের ভিতরে। রান করি তাহলে আবার, তাহলে এখন হচ্ছে 3 আসছে। তো আমি যে কয়টা ওয়ার্ড লিখবো সেই কয়টা ওয়ার্ডের কাউন্ট আমরা বের করে দিবে। আর ক্যারেক্টার বললে এখানে প্রিন্ট করতে হবে, কারণ অপারেশন প্রতিবার ক্যারেক্টার ওয়াইজ এখানে যেতেছে। তো এটা একটা ওয়ে কয়টা ওয়ার্ড কাউন্ট করার। আর একটা ওয়ে হচ্ছে এটা, এখানে কি করতেছে, ফাইল পয়েন্টার নাল কিনা চেক করতেছে। যদি নাল হয় তার মানে আসলে রিড করার কিছু নাই, তাহলে এরর নট ফাউন্ড দিয়ে এরর রিটার্ন করবে যে রিড করতে যাচ্ছ, রিড করার মতো আসলে ফাইল এখানে নাই, বা ফাইলটা ক্রিয়েটই হয়নি। আদারওয়াইজ স্ক্যানএফ, আমরা জানি এফ প্রিন্ট এফ দিয়ে ফাইলে লেখে, আর এফ স্ক্যানএফ দিয়ে ফাইল থেকে রিড করে, এবং এটা 3টা ইনপুট নেয়। প্রথমে ইনপুট নেয় পয়েন্টার, তারপরে হচ্ছে স্ট্রিং, এবং তারপরে হচ্ছে এই যে আহ, যেই অ্যারেটা, মানে যার ভিতরে আসলে রাইট করব, এখান থেকে নিবে, এই যে ফাইলের ভিতর থেকে এফপির ভিতর থেকে সে নিবে, নিয়ে ওয়ার্ডের অ্যারের ভিতরে রাইট করবে, এবং কতক্ষণ রাইট করবে, ইন্ড অফ ফাইল পর্যন্ত। এবং প্রতিবার সে হচ্ছে ওই যে ওয়ার্ডটা প্রিন্ট করতে থাকবে। যেহেতু এটা ওয়াইল লুপ, তাই এবার আর স্পেস পাইলে থামতেছে না, রান করতেই আছে, করতে কতক্ষণ, যতক্ষণ না ইন্ড অফ ফাইল পৌঁছায়, লাস্টে ফাইল ক্লোজ করে দিবে। সো এটা একটা ওয়ে। আচ্ছা যেহেতু 6 মিনিট আছে, আমি খুব ব্রিফলি একটা হচ্ছে আহ সাইট থেকে দেখাচ্ছি আসলে ফাইলের ভিতরে কি কি থাকে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো এখানে এটা হচ্ছে গিগস ফর গিগস, একটা ফেমাস সাইট। এখানে অনেক প্রোগ্রামিং ম্যাটেরিয়ালস আছে। তো এখানে ফাইল হ্যান্ডলিং নিয়ে 3টা সেকশনে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে ওপেনিং ফাইল। আচ্ছা এগুলা লাস্ট ক্লাসে বলছিলাম যে ফাইল ওপেন করে রিড মোডে, না থাকলে উঠবে ফাইল নট ফাউন্ড। সো এই যে অপারেশন গুলা এখানে টোটাল, আমি মানে ব্রিফলি বলতেছি, আপনারা বাকিটা পড়ে নেবেন নিজের, আমি আশা করি। ফার্স্টে হচ্ছে রিড মোড, এটা নিয়ে লাস্ট ক্লাসে বলছি। এরপর হচ্ছে রিড ইন বাইনারি মোড। আচ্ছা বাইনারি মোড মানে হইতেছে অনেক সময় আমরা ফাইলে রাইট করার সময় আমরা চাই যে আমরা মনে করেন লিখবো বাংলাদেশ, কিন্তু এই বাংলাদেশ কথাটা বাইনারিতে কনভার্ট হয়ে ফাইলে স্টোর হবে।
যেমন একটা এক্সাম্পল হচ্ছে এইটা, এই যে এখানে বাইনারি মোডে রাইট করা হয়েছে, তো সব বাইনারি ফাইলের ফরম্যাট। তাহলে এই টাইপের রাইট থেকে যদি কোনো রিড করতে হয়, মানে এই ফাইল থেকে যদি রিড করতে হয় কি বলছে সেটাকে টেক্সটে কনভার্ট করে, তাইলে আমরা হচ্ছে বি ইউজ করি। সো এখানে হচ্ছে ওই যে আহ, ওই জন্যই এই বিটা গেল, এই যে ওপেনিং মোডের এই যে বিটা, ওইটাই বুঝাইতেছে যে বাইনারি একটা ফাইল রিড করা। তো আপনারা এই আইডিয়াটা ইউজ করে কিন্তু পাসওয়ার্ডের কাজটা করতে পারেন, একটা ওয়ান কাইন্ড অফ এনক্রিপশন। সো তারপর হচ্ছে রাইট তো জানি, আবার সেই বাইনারিতে রাইট করা, মানে আমি লিখবো আমার মতো করেই, কিন্তু ফাইলে স্টোর হবে বাইনারি ওয়ার্ডস এ, সো দ্যাট অন্য কেউ যেন ওইটা দেখলে না বুঝে, শুধুমাত্র এটা এভাবে রিড করলেই যেন বোঝা যায়। আচ্ছা, এরপরে অ্যাপেন্ড তো জানি, পরে অ্যাড করা, বাইনারিতে অ্যাপেন্ড মানে বাইনারিতে যোগ করা আর কি। আর প্লাস মানে ডিফারেন্স কি ছিল, ওই যে বলছিলাম ফাইল যদি এক্সিস্ট না থাকে আগে ক্রিয়েট করবে, আর শুধু আর লিখলে এরর দিবে যে ফাইল নাই, কারে রিড করব আমি। আর আর প্লাস মানে হচ্ছে আগে ক্রিয়েট করবে, ঠিক আছে, যদি না থাকে। আর বি প্লাস, ওই প্লাস মানে জাস্ট ওইটাই চেঞ্জ, যে আগে না থাকলে ক্রিয়েট করে নিবে, এটাই হচ্ছে প্লাসের ডিফারেন্স। আচ্ছা, আরেকটা হচ্ছে ফাইল এক্সিস্ট, ইফ দা ফাইল এক্সিস্ট কন্টেন্টস আর ওভার রিটেন। তো ডাব্লিউ প্লাস মানে হচ্ছে যদি ফাইল এক্সিস্ট করে তাহলে সেটাকে ওভার রাইট করবে, মানে সম্পূর্ণ লেখার উপরে আবার লিখবে, আগেরটা মুছে। আর যদি এক্সিস্ট না করে তাহলে এই যে ক্রিয়েট করবে। আর বাইনারি মানে তো বুঝলামই যে বাইনারিতে লিখবে, অ্যাপেন্ড অ্যাপেন্ড বাইনারি সেম। তো এটা হচ্ছে নর্মালি ক্রিয়েট করার কোড, এটা নিয়ে কিছু বলার নাই। এখানে অনেকগুলা ফাংশন দেওয়া আছে, এই যে এফ প্রিন্ট এফ দিয়ে আমরা হচ্ছে ফাইলের ভিতরে লিখি, এই যে এফ পুটএস দিয়েও লিখি। তো এটার একটা এক্সাম্পল হচ্ছে এই যে এখানে। আচ্ছা, এই এক্সাম্পলটা নিয়ে কথা বলি। এখানে হচ্ছে দেখেন একটা ফাইল পয়েন্টার ক্রিয়েট করা হয়েছে, এরপর একটা অ্যারেতে কিছু ওয়ার্ড লেখা হয়েছে, যে গিগস ফর গিগস আ কম্পিউটার, এটা একটা লাইন। এরপর আবার লেখা হয়েছে সায়েন্স ফর পোর্টাল ফর গিগস। তো পরে কি করা হয়েছে, এখানে হচ্ছে একটা ফাইল ওপেন করা হয়েছে লেখার উদ্দেশ্যে, কেমনে বুঝলাম, কারণ ডাব্লিউ মানে রাইট, রাইট মোডে অন করা হয়েছে। এরপরে চেক করা হয়েছে যে ফাইল পয়েন্টার নাল কিনা, এটা কেন চেক করা হয়েছে, যদি এইখানে সামহাও কোনো প্রোগ্রামিং এরর বা ওভারফ্লো আন্ডারফ্লোর কারণে সে ওপেন করতে না পারে রাইট মোডে, তাইলে এই পয়েন্টার নাল থাকবে। তো এইটা হচ্ছে ডাবল চেক করা যে আসলে কোনো নাল আছে কিনা পয়েন্টারে, তাইলে তো আর রিড করে বা রাইট করে ওইটাতে লেখার মতো যাবে না লেখা। তো এটা এনশিওর করার জন্য চেক করা হইতেছে যে নাল কিনা, যদি ওপেন করা যায় তাহলে তো আর নাল থাকবে না, একটা অ্যাড্রেস বা একটা কিছু থাকবে। সো এইটা সাকসেসফুল কিনা এটার জন্য এই লাইনটা ইউজ করা হয়েছে। আচ্ছা, যদি নাল না থাকে তার মানে রাইট করা যাবে। তাহলে এলস এর ভিতরে আমি কোডটা করব, তাহলে এফ পুট এস, এবং এটা দুইটা ইনপুট ডেটা এফপিটিআর। এফপিটিআর কি, এই যে পয়েন্টারটা যেই ফাইলের ভিতরে লিখবো, আর কি লিখবো, ডেটার ভিতরে কি আছে, এই যে এর এই কথাগুলা আছে। তাহলে আমি এই কথাগুলা এফ পুট এস এর মাধ্যমে এই ফাইলের ভিতরে লিখতেছি, এবং সবার শেষে লেখা শেষ হয়ে গেলে আমি আরেকটা নতুন লাইন সেইটাও ওই ফাইলের ভিতরে লিখতেছি এই পয়েন্টারের মাধ্যমে, এই যে পয়েন্টার। এবং পরে ফাইল পয়েন্টার ক্লোজ করে দিলাম এবং লিখে দিলাম যে ডেটা সাকসেসফুলি রিটার্ন, এবং ফাইল ক্লোজ। সো এর মাধ্যমে যেটা কি হবে, যে এই লেখাগুলা আমার ডাইরেক্টলি ওই আহ যেটা আমার হচ্ছে কি ফাইল, যে যে ফাইলের নাম কি ফাইল টেক্সট, যেই মোডে ওপেন করছি রাইটিং, সেই ফাইলের ভিতরে এই লেখাগুলা শিফট হয়ে যাবে। তো এইভাবে আমরা কিন্তু ফাইলে ডেটা পাঠাইতে পারবো, যেমন ফাইলে চলে আসছে। আর রিডিং নিয়ে হচ্ছে এই অপারেশন গুলা ইউজ হয়, এই যে গেট এস, একজন বলছেন গেট এস দিয়ে ইউজ করছেন, বা একটু আগে আমরা এই যে গেট সি নিয়ে কথা বলছি, একটা করে ক্যারেক্টার রিড করা। গেট এস মানে পুরা স্ট্রিং রিড করা বা পুরা লাইন। তো এভাবে হচ্ছে গেট করা যায়, বা এফ এস স্ক্যানএফ এটা দিয়েও রিড করা যায়, একটু আগেই দেখলাম। সো এখানে ওই রিডেরটাই বলা আছে, এখানে এই 50 দিয়ে কি বুঝাইতেছে, যে কত ক্যারেক্টার রিড করতে চাই। মনে করেন এই ফাইলের ভিতরে 100টা ক্যারেক্টার আছে, এখন আমি চাই মাত্র 50টা রিড করতে, তাইলে আমি 50 লিখবো, তাহলে 50টা অক্ষরই শুধুমাত্র রিড করবে এই গেটেস দিয়ে।
আর যদি আমি 100 লিখি তাহলে 100টা রিড করবে। কিন্তু মনে করেন আমার ফাইলের ডেটার সাইজ হচ্ছে আহ, 50, বাট আমি চাইতেছি 100টা রিড করতে, মানে ওই পরিমাণ ডেটা আসলে নাই, তাইলে কিন্তু ওভারফ্লো দিবে। সো এটা কম হইতে পারবে, বেশি হইতে পারবে না। আচ্ছা, মিটিংটা ক্লোজ হয়ে গেলে আপনারা হচ্ছে এই লিঙ্কেই আবার জয়েন করবেন, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স নেওয়া হয় নাই, সো জয়েন করবেন, তারপর অ্যাটেন্ডেন্স দিবেন আর কি। এটা এখনই অফ হয়ে যাবে মিটিং।